গতকাল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন হাসনান তানভীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল আনসার সদস্যদের গোলযোগ তৈরির চেষ্টা অশনি সংকেত। এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না, জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। বলেন, গতকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ভাষণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটেনি। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। ফখরুল বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়েছে। এ কারণে আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ক্যাথরিন কুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব সহ একটি প্রতিনিধি দল। বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত 15-16 বছরে যে আমাদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে। খসরু জানান, দ্রুততম সময়ের মধ্যে কিভাবে নির্বাচন করা যায় তাও বিএনপির কাছে জানতে চান ব্রিটিশ হাই কমিশনার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।